শীতকালটা এমন একটা সিজন চলতেছে, এই সিজনে কিন্তু মানুষের ভাতের চেয়ে ভাজা পোড়ার চাহিদাটা একটু হলেও বেশি। ঠিক কি না অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। এই শীতকালে কিন্তু গরম ভাতের সাথে যদি এই রকম বেগুন ভাজা হয়, যে কোনো আত্মীয় স্বজন বা যে কোনো স্পেশাল মানুষকে যদি এভাবে বেগুন ভাজি করে খাওয়াতে পারেন, আপনি একবারে প্রশংসায় মনোমুগ্ধকর হয়ে উঠবেন। তাই দেরি না করে ঝটপটভাবে এভাবে বেগুন ভাজিটা করে নেন। একটু ডিজাইন করে নেন, দেখতেও সুন্দর লাগবে আর যাকে খাওয়াবেন সেও অনেক খুশি হয়ে যাবে। আর যে মশলাপাতিগুলো দিবেন সেগুলো কিন্তু বেগুনের ভিতরে ঢুকে যাবে। বেগুন ভাজতে কিন্তু একটাই সমস্যা, তেল একটু বেশি লাগে। তেল একটু বেশি লাগুক, দেখতে তো একটু সুন্দর লাগবে, আনকমন তো লাগবেই। তাই দেরি না করে এভাবে ঝটপটভাবে বানিয়ে নিন। দেখুন আমি এভাবে এই যে ডিজাইনটা করে নিচ্ছি। ডিজাইনটা করা অনেক 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 পরিমাণে সহজ। আপনারা এভাবে ডিজাইন করে নেবেন। এভাবে প্রথমে একটা চাকুর সাহায্যে লম্বা দাগে কেটে নেবেন, তারপর এভাবে ঘর ঘর করে নেবেন। এভাবে দুই সাইডেই কিন্তু আপনারা এভাবে ডিজাইন করে নেবেন। তারপর যে মশলাগুলো দিবেন, এই মশলাগুলো এত সুন্দর করে যে এর ভিতরে ঢুকে যাবে, খেতে বিশ্বাস না করলে আপনাদের আর কি বলবো, অনেক 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 বেশি মজা লাগে। তাই একবার হলেও এই শীতের মৌসুমে এই বেগুন ভাজিটা ট্রাই করবেন। অনেক মজা লাগে, অনেক মজা। এটা রুটি দিয়েও খেতে পারবেন, এটা খিচুড়ির সাথে তো বেশ জমেই যাবে। সাদা ভাতের সাথেও খেতে পারবেন। দেখতে দেখেন কত সুন্দর একটা ইউনিক লাগতেছে। আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি ভিডিও করব দেখে একটু রং ঢং করতেছি, আপনাদের রং করা লাগবে না। শুধু আপনারা এভাবে কেটে তারপরে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, একটুখানি জিরার গুঁড়া দিয়েছি আর সামান্য পরিমাণে তেল দিয়ে এখন মেখে নিচ্ছি। পুরো বেগুনটা মেখে নিচ্ছি। এখানে তেল দেওয়ার কারণ হলো, তেল দিলে সব মশলাগুলো ভিতরে ভিতরে ঢুকে যাবে। আর যদি শুকনো মশলাগুলো দেন ওভাবে কিন্তু মাখাটা অত সফট হবে না। তেল দিলে মাখানোটা সফট হবে। আর আপনি যখন কড়াইয়ে ভাজবেন তখনও লেগে যাবে না। এটাই হলো তেল দেওয়ার একটা টিপস। এখন ভালো করে মেখে নিলাম। দুপুরবেলায় অনেক দিন পর রোদ উঠছিল। এটা কিন্তু কয়েকদিন আগের একটা ভিডিও। প্রচুর ঠান্ডা যখন ছিল তখনের একটা ভিডিও। হঠাৎ যেদিন রোদ উঠলো সেদিনেরই ভিডিওটি ছিল। অনেক সুন্দর রোদ উঠছে। এখন বেগুনগুলো দেখেন রোদের মধ্যে আরও সুন্দর, মানে উজ্জ্বল হয়ে উঠতেছে। সুন্দরী বেগুন হয়ে গেছে। এটার নাম আমি দিয়েছি কিন্তু সুন্দরী বেগুন। আমার মেয়ে বারবার বলতেছে, আম্মু এই বেগুনটা এত সুন্দর দেখা যাচ্ছে কেন? তাই এই বেগুনের নাম হলো সুন্দরী বেগুন। এই বেগুন ভাজতে কিন্তু, বেগুন ভাজা এমন একটা জিনিস, এটা তেল বেশি একটু লাগবে কিন্তু খেতে অনেক বেশি মজা। তেমনই কিন্তু চুলকানিতেও ভরা। এখন তাহলে বুঝে নেন আপনি কি করবেন। খেতেও হবে, আবার চুলকাইতেও হবে, তেলও শেষ হবে। তবুও একটা আনকমন খাবার যদি বানিয়ে খেতে পারেন অনেক বেশি ভালো লাগে। নিজে না খেলেও অতিথি আপ্যায়নে এটা রেখে দিবেন। অবশ্যই অবশ্যই আপনি অতিথির কাছে প্রশংসনীয় হয়ে উঠবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর বেগুন ভাজিটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।